কাবাডি প্লেয়ার। তো এই 27 তারিখ একটা ত্রিপুরা থেকে টিম গেছে, যেটা প্রতিটা মানে ইন্ডিয়ার সব স্টেট থেকে টিম আইছে, যার যার স্টেটের থেকে। তো আমাদের ত্রিপুরা কাবাডির একটা হরিয়ানা পানিপথে এই গেমটা হচ্ছে 35 জুনিয়র ন্যাশনাল গেম কাবাডি সাব জুনিয়র। তো ওই গেমে আমরা ত্রিপুরা থেকে টিম গেছে, কিন্তু এই টিমটা একটা ফেক টিম। এই টিমের মধ্যে কোনো সিলেকশন নাই, ডাইরেক্ট হুট করে একটা রেজিস্ট্রেশন ছাড়া একেবারে ঘুরতে আইনা লইয়া ফেকটা টিমে লইয়া গেছে। তো আমরা সবাই প্র্যাকটিস করি আর সবসময় খেলি। আর এখানে শুধু একটা ডিস্ট্রিক্টের না, সবগুলো ডিস্ট্রিক্টের প্লেয়ার এখানে সবাই এক পাল্টা হয়েছে। আর এই মনে একটাই প্রশ্ন যে তারা ফেক টিম পাইলো করতে থেকে, আর কার আন্ডারে গেছে, কীভাবে গেছে, কে নিয়ে গেছে, এই বিষয়ে আমরা একটা লিখিত আমরা পশ্চিম থানার রিপোর্ট করছি, এটা আমরা যাচাই করার জন্য। মানে কারা নিয়েছে কি কিছু বলতে পারো তোমরা? সম্ভবত আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, আর সোশ্যাল মিডিয়াতে জানা যায় কয়েকদিন আগে টিভি রিপোর্টারের কাছে দেওয়া হয়েছে, তারা ফটো বিশ্রামগঞ্জে থেকে তারা সিলেকশন হয়েছে, তারা সিলেকশন হয়ে তারপর তারা এইখান থেকে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কে নিয়ে গেছে তো এটা তো বলতে পারি না, নাম জানি না, কিন্তু আমাদের ফটো আছে, প্রুফ আছে। এই মানে যারা যে প্লেয়ার ঠিক আছে তারা কি খেলোয়াড় না? তাদেরকে আমি বিগত প্রায় 10-12 বছর ধরে কাবাডি খেলতেছি, কিন্তু তারা আমি কোনো সময় কাবাডি খেলার ভিতরে দেখছি। এখন তোমরা কি চাইতেছো? আমরা চাইতেছি ন্যায় বিচার চাইতেছি। আমরা চাইতেছি যে ত্রিপুরার প্লেয়ার ন্যাশনালে যাওয়ার সুযোগ, ন্যাশনাল দায়িত্ব, প্লাস সঠিকভাবে সিলেকশন হবে, আইনতভাবে সিলেকশন হয়ে যে যোগ্য তারাই যাইব, এটাই চাই। আর যে অবৈধভাবে নিয়ে গেছে তার উপর যাতে অ্যাকশন হোক, যে টিমটা নিয়ে গেছে আর যার আন্ডারে গেছে তাদের যাতে অ্যাকশন হোক। কারণ এটা ফেক জিনিস কোনোভাবে এটা কেউ অ্যাকসেপ্ট করে নিত না। আর টিমটা আমাদের আছে, টিমটা একটু দেখা যায় আপনারা, ঠিক এমনই বয়ে গেছে পুরো নিয়ে। সবাই মিলে যারা যারা আছে তারা সব দিনে তারা এই যেতেছে, তারা রেগুলার মাঠে প্র্যাকটিস করতেছে সকাল বিকাল, কিন্তু তারা যাইতে পারতেছে না। কিন্তু কোনো একটা দুষ্টু চক্রার আন্ডারে কোনো এবারে টিম লেগেছে, এর আগে সিনিয়র টিম গেছে, যেগুলির বিষয়ে আমরা বিগত ন্যাশনালে আমরা পার্টিসিপেট করতেছি না। যে আমি সিনিয়র প্লেয়ার আগে ওই এসেছিলাম হরিয়ানাতে, চাকরি লাস্ট সিনিয়র, এটাকে আমি গেছিলাম। এরপর থেকে আর ন্যাশনাল যাইতে পারছি না, সিনিয়র গেছে না। এরপরে একটা আগের সাবদিনে একটা শুধু যাওয়া হয়েছে, তাও অবজারভারের আন্ডারে, ওই এফআই থেকে একটা বিগত 2 জন আইছিল, তারপর তার আন্ডারে ওইখানে যাওয়া হয়েছে। আর এখন আবার সেম টিম বিশ্রামগঞ্জে সিলেকশন হয়ে তারা কীভাবে গেছে আমি সঠিক কইতে পারি না। কিন্তু এখানে যারা রেগুলার প্লেয়ার প্র্যাকটিস করতেছে আর তারা সুযোগ পাইতেছে না, তারা খেলার ভিতরে সুযোগ পাইতেছে না, ন্যাশনাল যাইতে পারতেছে না, তারা এইজ যাইতেছে না। তো আমি চাই যে তারা সুযোগ পাইতো আগামী দিন যাতে তারা খেলতে পারে, তার জন্য। আর তোমরা যে সংস্থা আছে সংস্থার লোক কথা বুঝুন, কারণ তারা কোনো কবাডি অ্যাসোসিয়েশন যে আছে তারা লোক কথা বুঝুন। হ্যাঁ, তারার একজন নাম আছে রূপক দেব রয়। তো তাইনের আন্ডারে এই কাজগুলি হইতেছে, মানে ফেক টিম যাইতেছে। আর তাইনের নামে ওয়ারেন্টও বাইরেছে ত্রিপুরা থেকে কিছুদিন আগে, 3 জনে কেস করছে আগে। অক্ষণের টিমটা কি তাই নিয়ে কইতে পারি না, অক্ষণের টিমটা আমরা জানি না কিভাবে গেছে, কি আসে, তারা কোনো রেজিস্ট্রেশন নাই, তারপরে তারা কিচ্ছু নাই। হঠাৎ করে আইসে নিউজে দিছে তারা গেছে, এখন গিয়ে খেলতেও আছে। তো তারা কীভাবে অ্যালাউ করছে এটা লইয়া এখন আইসি তাইনে গেছে, আমরা সব কিছু কাগজপত্র লইয়া তারপর তারা কথা কয়ে কীভাবে করলে কি হয় নিয়ে আইসি।